আকাশে মেঘ দিলেন, তেমন ঠান্ডা বাতাস প্রবাহিত করলেন। মনে হলো যেন আমরা জান্নাতের টুকরায় বসে আছি। আলহামদুলিল্লাহ, মাবুদের মেহেরবানি। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন নিশ্চয়ই তাদের মধ্যে ইখলাস ছিল, তাদের মধ্যে তাকওয়া কাজ করেছে, ইখলাস কাজ করেছে, আল্লাহর মহব্বত কাজ করেছে, আল্লাহ দয়া করে ব্যবস্থা করেছেন। সবটাই তার ইচ্ছা। ঝড় দিতে পারেন, বৃষ্টি দিতে পারেন, রোদ দিতে পারেন। কে মান অভিমান করলো তা দেখার দরকার আল্লাহর নাই। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ। প্রশংসা করি ওই আল্লাহ পাকের, যিনি আজকের এই মাহফিলের পরিবেশ তৈরি করেছেন। 1 অক্টোবরের যে নির্বাচন হলো, নির্বাচনের রেজাল্টটা এরকম না হইয়া যদি ভিন্ন রকম হতো, এইখানে এই মাহফিল হওয়া সম্ভব হতো? টুপি মাথায় দিয়ে মুসলমানদের চলাফেরা করা সম্ভব হতো? দাড়ি মুখে নিয়ে চলা সম্ভব হতো? সম্ভব হতো না। কাজে সেই আল্লাহ পাকের প্রশংসা করি যিনি মুসলমানদের বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাই সব, এ মাহফিলের নাম রাখা হয়েছে ইসলামী মহাসম্মেলন। ইসলামের ব্যাপারেই কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ তাআলা, বিফদলিল্লাহ। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো সেটা, যেটার নাম হলো ইসলাম। সেই ইসলামকে আল্লাহ পাক আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন। এবং এই ইসলামের আইন ও কানুন কিভাবে মানব সেজন্য একখানা গাইড বুক আল্লাহ দিয়েছেন, তার নাম আল কোরআন। নাম কি? কোরআন হয়তো বুঝতে ভুল করব, ভালো করে বুঝবো না, সেই জন্য কোরআনের একটা মডেল দরকার। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কোরআনের মডেল করে। তিনি আমাদের প্রতি ইহসান করেছেন। কোন জিনিসকে সিক্রেট করে রাখেন নাই, ওপেন সিক্রেট, সব খুলে খুলে বলে দিয়েছেন। ডান দিকের পথ এটা, এ পথের নেতৃত্ব দিয়েছে নবীরা। এই ডান দিকে যাও, যেতে যেতে একদিন লাস্ট ডেস্টিনেশন জান্নাতে পৌঁছতে পারবে। আর এটা বাম দিক, আসহাবুশ শিমাল, এটা বাম দিক, এর রাস্তাটা আঁকা বাঁকা, এর নেতৃত্ব দিয়েছে শয়তান। এই পথে চলতে গেলে শয়তানের নেতৃত্বে জাহান্নামে চলে যাবে। দুটি পথই আল্লাহ বলে দিয়েছেন। আর মানুষকে সম্মান দিয়েছেন, তাই চন্দ্র সূর্যের মতো বাধ্য করা হয়নি এভাবে ঘোরার জন্য। মানুষকে বাধ্য করা হয়নি যে তোমাকে দিবারাত্রির মতো, চাঁদ সূর্যের মতো তুমি বাধ্য। তোমার ইখতিয়ার, তুমি ইচ্ছে করলে আমার পথেও চলতে পারো, ইচ্ছে করলে শয়তানের পথেও চলতে পারো। বিবেক একটা দেওয়া হয়েছে, প্রিন্সিপাল, একটা বিবেক। এই বিবেক তোমাকে বলে দেবে কোনটা ভালো কোনটা মন্দ। সেই বিবেকটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক কোরআন দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। প্রিয় ভাই সব, ঘরোয়া ভাবে যেভাবে মানুষ আলোচনা করে, আমি এইভাবে মানিকগঞ্জে ঘরোয়া পরিবেশে কিছু কথা বলতে চাই। সেটি হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এলেন, তখন যে সমাজটা ছিল, সেই সমাজটা ভালো ছিল না খারাপ ছিল? খুবই খারাপ ছিল। কতটা খারাপ? তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, বদমাশি করত। যার কারণে ওই সমাজটাকে আমরা বলি ডেজ অফ ইগনোরেন্স, আমরা বলি অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন, আইয়ামে জাহিলিয়াত বলি, ঠিক কিনা বলি? কিন্তু আমরা যতটা ওদেরকে খারাপ মনে করি, আসলে কি ওরা এতই নির্বোধ, এতই মাথা খারাপ, এতই খারাপ ছিল না? যতটা মনে করি এতটা খারাপ ছিল না। তাদেরও বুদ্ধি ছিল, জ্ঞান ছিল। কতটা বুদ্ধি ছিল? রাস্তা দিয়ে একটা উট গেল, একটা ঘোড়া গেল, একটা হাতি গেল। ওই রাস্তায় পরবর্তী সময় ওই সমাজের লোকেরা এসে বালির উপরে ঘোড়াটির, গাধাটির, উটটি পদচিহ্ন দেখে বলতে পারত উটটি, গাধাটি, ঘোড়াটি পুরুষ জাতীয়
না স্ত্রী জাতীয়? এটা কি নির্বোধের ব্যাপার না বুদ্ধিমানের ব্যাপার? তাহলে বোঝা গেল বুদ্ধি ছিল। সেই যুগের লোক একেবারে নিরক্ষর ছিল না। ওই যুগের নাম করা কবি, বলেন তো নামটা কি? ইমরুল কায়েস, যার নাম, যে যার লেখা কবিতা এখনো মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষা পড়ানো হয় এবং ইউনিভার্সিটি শিক্ষার উচ্চ শিক্ষায় সেখানেও পড়ানো হয়। তাহলে বোঝা গেল একেবারে পাগল ছাগল ছিল না, ঠিক কিনা বলেন? এবার দেখেন, পুরুষ তো ভালো, মেয়ে লোকের বুদ্ধি কি পরিমাণ ছিল তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনানো দরকার। যে কবির নাম নিলাম, ওই ইমরুল কায়েস একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। তার অনেক শত্রু ছিল, প্রতিমধ্যে দুই শত্রু দ্বারে ধরলো, তোমাকে মেরে ফেলে দেবো। সে বেচারা বহুত কাকুতি মিনতি করলো, কোনো কাকুতি মিনতি কাজ হবে না, মারবই। ইমরুল কায়েস তখন মনে করলো যে আমার বাঁচার কোনো পথ নাই, তখন সে বলল, ঠিক আছে, আমার দুইটা মেয়ে আছে, আমাকে মারার পর আমার মেয়ে দুটিকে এই কথাটা একটু শোনাই আসবা, এ ব্যাপারে রাজি হবা? বললো, যা বলো, কি শোনাবো? ইমরুল কায়েস বলল, আমাকে হত্যা করার পর আমার মেয়ে দুটির কাছে গিয়ে বলবে, ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা। ওরা মনে করলো যে এতে তো কোনো অসুবিধা নাই। এর অর্থ দাঁড়ালো এই, হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমার পিতা। তো নিশ্চয়ই তোমার পিতা কি? রুটি খায় না ভাত খায়, ঘুমায় না কই যায় না আসে, কোন খবর তো নাই, জুমলা আছে খবর নাই। বললো, হ্যাঁ এটা আমি বলবো, এটা বলতে তো আমাদের কোনো অসুবিধা নাই, বলবো। এরপরে তারা কবিকে মারলো, মেরে বালির মধ্যে গেড়ে দিল। তারপরে এরা চলে গেল ওয়াদা পালন করার জন্য। ইমরুল কায়েসের বাড়ি গিয়ে বললো, মেয়েরা কই? মেয়েরা বেরিয়ে এলো, বললো যে তোমার পিতার সাথে রাস্তায় দেখা হয়েছিল, তারপরে তোমার পিতা আমাদেরকে এই কথাটা শোনায় দিল, যেটা আমি পড়লাম, এটা শোনায় দিল। শোনা মাত্রই মেয়ে দুটি আত্মনাদ করে কেঁদে উঠলো। তাদের কান্নার আওয়াজে আশেপাশের বাড়ি ঘর থেকে পুরুষ লোক মেয়ে লোক সব এসে বাড়ি ঘেরাও করে ফেললো। ওরা জিজ্ঞেস করলো, মেয়েদেরকে চিল্লাও কেন? কয় যে এই দুইটা লোক আমার পিতাকে হত্যা করেছে। তোমরা কি দেখছো? না, দেখি নাই। কোন সাক্ষী আছে? না, সাক্ষী নেই। সাক্ষীও নাই, দেখো নাই, বুঝলে কেমনে? মেয়ে দুটি বলল যে এই দুটি লোক আমার পিতার সাথে নাকি ওদের দেখা হয়েছে, আমার পিতা এদেরকে বলেছে আমাদেরকে বলার জন্য, ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা। লোকেরা বলছে এতে তোমার পিতা হত্যা করা হয়েছে, সেই ধরনের কোনো কথা তো নাই। মেয়েরা বলল, এই লাইনের দ্বিতীয় লাইন কি হওয়া উচিত তা আমরা বুঝি। প্রথম লাইন, আমার বাবা যদি এরকম বলে থাকেন, ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা, তাহলে দ্বিতীয় লাইন হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, অর্থাৎ নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সামনে উপস্থিত। কি মনে করেন? বেকুব ছিল ওই সমাজ, বেকুব ছিল, আহাম্মক ছিল? এতটা নির্বোধ, এতটা বেকুব ছিল না যতটা নির্বোধ আর বেকুব আমরা মনে করি। একটা জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, হত্যা করত, ধর্ষণ করত। যে অভাবে আজও পৃথিবীতে হত্যা হয়, ধর্ষণ হয়, দুর্নীতি হয়, সেই জিনিসটি হলো একটি জ্ঞানের অভাব। সেই জ্ঞানটি হলো ওহির জ্ঞান। সেই জ্ঞানটি কার? ওহির জ্ঞান কার? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের পক্ষ থেকে জ্ঞান দান করলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নফসকে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। কোরআনের নামে আমার নবী যা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি আমার নবী তাই বলেন। কোরআন শরীফের ভেতরে যত কথা আছে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সমস্ত কথাগুলি কার? আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা নাই তো? জোরে সোরে বলেন, কোরআনের মধ্যে সমস্ত কথাগুলি কার? এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এলো। 23 বছর সময় লাগলো। কয় বছর লাগলো? 23 বছর। কোরআন আমরা মনে করেছি তাবিজের কিতাব। আমাদের কপালটা পুরলো কোন জায়গা দিয়া তা কি আমরা আলোচনা করব না? আমরা মার খাই কোন জায়গা দিয়া, সে পয়েন্টগুলি আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে।
আমাদেরকে দেখতে হবে কোথায় কোথায় মার খেলাম। কোরআনকে আমরা মনে করেছি তাবিজের কিতাব, তদবিরের কিতাব। তাই হুজুরদের কাছে জনগণ যায় কোন সময়? গরু হারায় গেছে, বউ সোনার চেন হারায় গেছে, ছেলে অমুক মেয়েরে ভালোবাসে, সেই মেয়েটারে বিয়ে করাইতে হবে, সেজন্য তাবিজ চাই। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে চোর ধরার জন্য, কোরআন নাজিল হয়েছে চাউল পড়ার জন্য, কোরআন নাজিল হয়েছে পেটের অসুখ সারার জন্য। আপনারা কি তাই মনে করেন? ভাই সাহেব, চাউল পড়ে যদি চোর ধরা যাইতো, বিশ্বাস করেন পৃথিবীতে মুসলিম দেশগুলিতে পুলিশের চাকরি থাকতো না, সমস্ত থানায় মৌলানা সাহেবদের চাকরি হতো। আর বলে দেওয়া হতো, মৌলানা সাহেবরা আপনারা এখানে বসে থাকেন, খালি চাউল পড়বেন আর চোর ধরবেন। বিশ্বাস করুন, কোরআন শরীফ চোর ধরতে আসে নাই, চুরি বন্ধ করে দেওয়ার জন্য আসছে। ভালো করে শোনেন, কোরআন শরীফ ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করে দেওয়ার জন্য এসেছে। কোরআন শরীফ খুনিকে ধরতে আসে নাই, অবৈধ রক্তপাত চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য এসেছে কোরআন। কোরআন সন্ত্রাসী আর স্বৈরাচারকে ধরতে আসে নাই, কোরআন এসেছে স্বৈরাচার আর সন্ত্রাসীর কালো হাতকে চিরকালের জন্য স্তব্ধ করে দিতে। কোরআন কোরআন এক সংবিধানের নাম। কোরআন কি বলেন? সংবিধান। যদি বলেন কোরআন কি? কার সংবিধান? আল্লাহর সংবিধান। কাদের জন্য? মুসলমানদের জন্য না। আপনারা যদি বলেন কোরআন আমাদের কিতাব, মুসলমানদের কিতাব, ভুল করবেন। কোরআনের শুরুতেই আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস। এই মানিকগঞ্জে হিন্দু আছে না? আমি সমস্ত হিন্দু ভাইদেরকে, অমুসলিম ভাইদেরকে ইসলামের এই মহাসম্মেলনে আসার জন্য স্বাগতম জানাচ্ছি। ইসলাম শুধু আমাদের নয়, যেমন আল্লাহ শুধু মুসলমানদের জন্য নয়। কোরআন শরীফে আল্লাহ এরকম বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুরসালিন। আছে এরকম? কি আছে বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি মুসলমানের রব, পিপলারও রব, ইহুদিরও রব, নাসারের রব, হিন্দুর রব, খ্রিস্টানের রব। যা কিছু সৃষ্টি, সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আর তার কাছ থেকে এসেছে কোরআন। কোরআন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়ে যাওয়া উচিত। কোরআন আল্লাহ। আচ্ছা চিল্লায় বলেন তো, এই পৃথিবীটা কার? আমি সমস্ত মুসলমানদের কাছ থেকে জবাব চাই, এই পৃথিবীটা কার? আকাশ কার? এ জমিন কার? এ মানুষ কার? আইন চলবে কার? আল্লাহ পাক। সোজা কথা, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আইন চলবে কেবলমাত্র আল্লাহ পাকে। তাই তিনি একটি আইনের কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন, কোরআন শরীফ, সংবিধান। আমাদের দেশে একটি সংবিধান আছে যা 1972 সনে রচিত হয়েছে, ঠিক না? আর এখন চলো কোন বছর? 2002 সাল। 72 থেকে 2002 সাল পর্যন্ত আমাদের সংবিধানে কোনো পরিবর্তন আসছে নাকি আসে নাই? বলে কতবার পরিবর্তন হয়েছে? বহুবার, মানে জানা না থাকলেই বহুবার বলতে হয়। নাম্বার বলতে পারেন নাই, 13 বার হয়েছে। আমি পুরো মার্ক আপনাদের দিতে পারলাম। 13 বার। কতবার হয়েছে? 13 বার। ভবিষ্যতে হবে না? ভবিষ্যতে আরো সম্ভাবনা। আচ্ছা, কেন সম্ভাবনা আছে বলেন তো? শুধু আমাদের না, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ব্রিটিশ বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর যে কোনো দেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট হবেই। কারণ সংবিধান যারা বানায় তাদের কাছে জ্ঞানের উৎস অথবা কাল হলো তিনটা। একটা হলো অতীত, একটা ভবিষ্যৎ, আর একটা হলো বর্তমান। মানুষ অতীতকে ভুলে যায়, ভবিষ্যৎ জানেই না, আর বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এই হলো জ্ঞান মানুষের। তো ভবিষ্যৎ জানে না, সেই জন্য সংবিধান রচনা করে আর খালি ভুল হয়, সমানে ভুল হয়, আর কাটাকাটি করা লাগে। এবার বলেন কোরআন শরীফে অ্যামেন্ডমেন্ট কয়বার হয়েছে? যারা জবাব দিলেন না তারা কি সন্দেহ করছেন? কোরআন শরীফে অ্যামেন্ডমেন্ট কয়বার হয়েছে? ভবিষ্যতে কয়বার হবে? একবারও হবে না। কারণ কোরআন নামক সংবিধান যিনি দিয়েছে তার কাছে 3 কাল না, তার কাছে 1 কাল। তার কাছে 1 কাল। তার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই,
ভবিষ্যৎকাল বলতে কোনো কাল নাই, সবটাই তার কাছে বর্তমান কাল। সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে এক সময় গোটা পৃথিবী, আমরা গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানেরা শাসন করেছিল। সুবহানাল্লাহ বলেন। আর সেই মুসলমান পৃথিবীতে, আমি যদি প্রশ্ন করি পৃথিবীতে সব থেকে মার খায় কারা বেশি, কি জবাব দেবেন বলেন? আজ একজন নির্বাচিত প্রেসিডেন্ট, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, অভিশপ্ত ইহুদি জাতি তাকে ঘেরাও করে রেখেছে। বিদ্যুৎ নাই, পানির ব্যবস্থা নাই, মোমবাতি জ্বালাইয়া অফিস পরিচালনা করছে। মুসলমানেরা মান খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। ভারতের কাফের সরকার তার সেনাবাহিনী, তার পুলিশ বাহিনীর ছত্র ছায়ায় গুজরাটের রাজধানী আহমেদাবাদে শত শত মুসলমান পোড়াইয়া, আগুন দিয়া পোড়ায় মেরে ফেলল। হাজার হাজার মুসলমান বাড়িঘর সহায় সম্পত্তি শেষ করে দিল। বসনিয়া, চেচনিয়া, আলজেরিয়া, পাকিস্তান, ফিলিপিন, কাশ্মীর সর্বত্র মার খাই আমরা। তাহলে কি বুঝবো কোরআন যাদের কাছে থাকে তারাই হতভাগ্য? এবার শুনুন আল্লাহ কি বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি আপনার প্রতি এই জন্য নাযিল করি নাই যে কোরআন আপনাকে হতভাগ্য বানায় দেবে। কোরআন এই জন্য নাযিল করেছি যাতে করে কোরআন যারা মানবে তারা তাদের সৌভাগ্য হয়ে যাবে। কোরআন যাদের কাছে থাকবে তারা দুনিয়াকে শাসন করবে, দুনিয়ায় তারা শাসিত হবে না। কোরআন এই জন্যই আসছিল। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করার কারণে মুসলমানদের উপরে আল্লাহর গজব এসেছে। ঠিক কিনা বলে? সত্য কিনা বলেন? আমরা কত সর্বনাশ করেছি। একরকম তো করিনি। এক তো কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে বলতে কোনো স্মরণ করে, কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন বুঝি না। বড় জোর মৌলভী সাহেব একজন রাইখা 3 বছর বসে শিখছি কি আনাকুম জানাকুম, এর থেকে বেশি কিছু জানি না। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি জানি না, সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না। এই কথাগুলি কি মিথ্যা না সত্য? এক তো কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করছি, আর সব থেকে বেশি খারাপ করেছি যার সাথে সম্পর্কটা গভীর হওয়া উচিত ছিল। তিনি কে বলেন? তিনি কে? আকাশের দিকে এক আঙ্গুল উঁচু করে দিয়ে জোরে বলেন, তিনি কে? আঙ্গুল উঁচু করে রাখুন। তিনি কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আত্মা, যার সাথে সম্পর্ক গভীর অপ্রয়োজন ছিল সে আল্লাহর সাথে সম্পর্ককে কাট করে দিয়েছি আমরা। যেসব চাওয়ার, যেসব জিনিস দেওয়ার মালিক আল্লাহ, সেই সব জিনিস মানুষের কাছে আমরা চেয়েছি। যেমন বিবাহ হয়েছে, সন্তান হয় না, 10-12 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হলো না। খাজা বাবার কবরের কাছে গিয়া মুসলমানের সন্তান হয়ে বলল, ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা করে দে। আরে বাবা, খাজা বাবা তোমার মতলব পুরো করবে কেমন? খাজার যদি বাচ্চা হয়ে থাকে সেই মতলব তো পুরো করছে আল্লাহ। কে করছে? চিল্লায় বলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার কাছে এই দেশ থেকে লোকেরা যায় কবর জিয়ারত করতে। যায় কিনা? কর জোরে বলেন, যায় কিনা? গিয়ে কি বললো? কবরের কাছে গিয়ে একটা সেজদা দিল প্রথমে, নাউজুবিল্লাহ কর। তারপরে গিয়ে বলল, খাজা বাবা বিয়ে করছি 10 বছর, সন্তান হয় না, চাকরি করি প্রমোশন হয় না, ওষুধ খাই রোগ সারে না, ঋণগ্রস্ত হয়েছি, ঋণ শোধ করতে পারি না, বাবা আমার এই বিপদ দূর করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের প্রশ্ন করি, কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে কারো, তাহলে চিন্তা করেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাষা কি? বাংলা ভাষা? উনি আরবি ভাষার লোক ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আরবি ভাষার লোক ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আরবি ভাষার লোক ছিলেন। আর আপনি তার কবরের কাছে গিয়ে দোয়া করলেন কোন ভাষায়? ওনারা খুব বুঝছেন।
গেল 1 নম্বর। 2 নম্বরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ কবরের মধ্যে যে এখন আছেন তার গ্যারান্টি আপনার কাছে কি আছে? থাকলে তিনি ঘুমে আছেন না জেগে আছেন তা আপনি কি করে জানেন? বিশ্বাস করুন, কোন মরাপীর, কোন চিন্তাপীর মানুষের কোন উপকার ক্ষতি করতে পারে না, পারে না, পারে না। উপকার করার মালিক খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো আর মন্দ কে করতে পারে? চিল্লায় কর, চিল্লায় বলুন। এই ঈমানকে সাফ করুন, তাহলে নামাজ পড়ার কোন দাম নাই, মুসলমান দাবি করার কোন দাম নাই। আপনি একজন পীর সাহেবের কবর দেবেন আর সেই কবরের মাটি যাই সবাই সবাই খাবেন আর সেজদা দিবেন, আপনি কাফের, আপনি মুসলমান নন। আপনার মতো মুসলমানের আল্লাহ কোন দরকার নাই। মনে থাকবে, মুসলমানদের সাথে মাজারের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের সাথে সম্পর্ক হবে মসজিদে। কিসের সাথে সম্পর্ক হবে? মসজিদের। মাজার একটা পীর সাহেব মরছে, মাজারে গম্বুজ বানাইতে হবে। আরে বাবা, গম্বুজ বানাও, তোমার পীর বড় না সাহাবীরা বড়? জোরে চিল্লায় বলেন। জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আসেন কত সাহাবীর মাজার। সুবহানাল্লাহ কবেন না? কেরা কেরা শুয়ে আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন আফফান, হযরত আবু সাঈদ খুদরি, হযরত এই ধরনের অন্তত 10,000 সাহাবী শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে হাজার হাজার আহলে বাকি পূর্ণিমা চাঁদের মতো চেহারা নিয়ে কিয়ামতে উঠবে আর বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। তোমরা কেন গম্বুজ বানাও মাজারে? এগুলি বাদ দিতে হবে। আর জিয়ারতের উদ্দেশ্য করে 3 জায়গা ছাড়া যাওয়া যাবে না। সার হাদিস রাসূলুল্লাহ। মসজিদে হারাম মক্কা আল মুকাররমা, মসজিদে আকসা জেরুজালেম, মসজিদুর রাসূল মদিনা আল মুনাওয়ারা। এই 3 জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্য করে কোন কবরস্থানে যাওয়া যাবে না। হারাম, রাসূলুল্লাহ হারাম করেছেন। টাকা দিবেন না, পয়সা দিবেন না। কেন টাকা দিবেন কবরে? আমি জিজ্ঞেস করি, পয়সা কার দরকার? জীবিত মানুষের দরকার না বড় মানুষের দরকার? একটু বুদ্ধি খাটায় জবাব দেন, কার দরকার? উনি তো মারা গেছেন, আপনি ওনাকে টাকা দেন কেন? ওনার কবরের উপরে চাদর পরান কেন? যেই দেশের নারীরা ইজ্জত থাকার কাপড় পায় না, যে দেশের এতিম বাচ্চারা শীতের দিনে ছেঁড়া গেঞ্জি কপালে হয় না, সেই দেশে মাজারের উপরে চাদর কেন দিবে মুসলমান? সেই দেশে মাজারে গম্বুজ কেন বানাবে মুসলমান? একটা মাজারের গম্বুজ দিয়ে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে গরিবের 10টা বাড়ি বানায় দেওয়া যায়। কথা বুঝে আছে? সম্রাট শাহজাহান ভুল করেছে, আমরা ভুল করব না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রেমে পড়ে 20 বছর বসে 22,000 শ্রমিক লাগায়া 20 কোটি টাকা খরচ করে তাজমহল নির্মাণ করেছেন স্ত্রীর প্রেমে পড়ে। আল্লাহর কাছে তার দামটা কি? আপনার গ্রামের একটি এতিম বাচ্চা শীতের দিনে আগুন দিয়া শীত নিবারণ করছে, এরকম একটা এতিম বাচ্চাকে ছোট্ট একটা ছেঁড়া জামফার অথবা একটা চকলেট হাতে দিলে পরে এতিম বাচ্চার মুখে যে হাসি ফুটবে, 20 কোটি টাকা খরচ করার তাজমহলের চাইতে এতিম বাচ্চার মুখের হাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি। সেটাই করুন, এটাই ইসলাম। আর ওইটা বিদআত। মসজিদ বড় করুন, মাজারে গম্বুজের প্রয়োজন নয়। চাদর দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, একটা পয়সা মাজারে দিবেন না। রাজি আছেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দেখুন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন শিরক, এটা হচ্ছে একটি শিরক, একটা টাইম বোম। শিরক হচ্ছে কি? টাইম বোম। টাইম বোম যেভাবে ধ্বংস করে দেয় বাড়ি ঘর, এইভাবে করে শিরক আপনার আমলকে বরবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কিয়ামতের দিন আমি যখন মানুষের আমল নামার দিকে মনোযোগী হব, আর ওই আমল নামার ভিতরে যদি শিরক
মিশ্রিত আমল নামা দেখতে পাই, তাহলে তার সমস্ত আমলগুলি ধুলি কণার মতো সব আমি উড়াই দেব। সুবহানাল্লাহ বলুন। বোমা যেমন বিল্ডিং কে উড়িয়ে দেয়, ধুলা কোণাটা পরিণত করে দেয়, সেইভাবে করে আপনার শিরক, সামান্যতম শিরক আপনার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহ। আকীদা সাফ করুন। আমার ভালো আমার মন্দ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। পারবেন করতে? তাহলে আবার কপাল ভালো হবে। যদি আমাদের আকীদা সাফ করতে পারি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে ইসলামের তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আর আখিরাতের কথা বললেন। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, রিসালাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর কারণ কোন নেতা কি ধরনের কোট গায়ে দিছে, ওই কোট আমারও পরা লাগবে, সবাই কেয়ার করি, প্রশ্নই ওঠে না। মুসলমান জামা গায়ে দেবে সেরকম যেরকম রাসূলুল্লাহ পড়েছেন। সুবহানাল্লাহ বলো। মুসলমান দাড়ি রাখবে সেভাবে যেভাবে রাসূলুল্লাহ রেখেছেন। নবীর দাড়ি আর কবির দাড়ি এক জিনিস নয়, ঠিক কিনা বলে? কার্ল মার্কসের দাড়ি ছিল, ম্যাক্সিম গোর্কির দাড়ি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল। আমাদের দাড়ি কি ওইরকম হবে? না। আমরা মোষ আর দাড়ি সব মিলাইয়া একটা কিম্ভূত কিমাকার হইতে পারি না। মোষের জ্বালায় মুখ এমন ঢাকা ঢেকেছে, আপনি 2 ঘন্টা তাকায় থাকলেও বুঝতে পারবেন না লোকটা হাসে না কান্দে। আমি তো এরকম করতে পারবো না। রাসূল তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহত্তম আদর্শ কেবলমাত্র তোমার রাসূল। আমার তোমার পীর কি জাতীয় পাগড়ি পরেছে আমার দেখার কোনো দরকার নাই। আমার দেখার দরকার আমার রাসূলুল্লাহ কিভাবে পাগড়ি পরেছেন। সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহ কিভাবে নখ কেটেছেন, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ অনুসরণ করলে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সবটা যোগ্যতার সাথে চালানো যায় যদি রাসূলের আদর্শ অনুসরণ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষ তৈরি করলেন নিজের চরিত্র দিয়ে। যুদ্ধ করে তিনি দেশ জয় করেন নাই, ভুল ধারণা। রাসূলুল্লাহ যুদ্ধ করে, মারামারি করে, হাত কাঁচা, ঠ্যাং কাঁচা ইসলাম চালু করেন নাই। রাসূলুল্লাহ ইসলাম চালু করেছেন, ইসলামকে বিজয়ী ভূমিকায় নিয়ে এসেছেন কি দিয়ে? তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তার চরিত্র দেখে মানুষ পাগল হয়ে গিয়েছে। সুবহান। মানুষের চরিত্র এত ভালো হতে পারে, সারা জীবনে একটি মিথ্যা কথা তিনি বলেন। মদিনা মুনাওয়ারা এবার এলেন, আল্লাহ পাক একটি দোয়া শিখালেন। আল্লাহ পাক বলেন, নবী বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আয় আল্লাহ আমাকে সত্যের সাথে ঢুকাও, আমাকে সত্যের সাথে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির দান করো। দুনিয়ার সব মুফাসসিরিন একমত, সুলতানে নাসির মানে হলো রাষ্ট্রশক্তি। সুলতানে নাসির মানে রাষ্ট্রশক্তি। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রশক্তি দাও। কে শিখাইতেছে? আল্লাহ নিজে শিখালেন। মদিনায় রাসূলুল্লাহ গেলেন, এবার তিনি রাষ্ট্রপতি। এবার তিনি কি বলেন সবাই? রাষ্ট্রপতি। সংবিধান ছিল কোনটা? কোরআন। কোরআন সংবিধান চালু করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো। এগুলি কি গল্প না বাস্তব? সবাই বলেন গল্প না বাস্তব? চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জিনা বন্ধ, হত্যা বন্ধ, ধর্ষণ বন্ধ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহান। আজ আমার দেশেও ধর্ষণ, সন্ত্রাস ইত্যাদি আছে, আছে না? পৃথিবী জুড়ে আছে, আছে না? এগুলি মানুষের তৈরি করা আইন দিয়ে এগুলি বন্ধ করা যাবে না। এগুলি বন্ধ করতে হলে কোরআনের আইন লাগবে। কিসের আইন লাগবে? কোরআনের আইন। 7ম সংসদে আমি বক্তৃতা করেছিলাম।
গত সংসদে, সপ্তম সংসদ, যখন প্রধানমন্ত্রী আজকের বিরোধী দলের নেত্রী, আমি তার সামনে বলেছিলাম, বারবার মক্কা শরীফে আপনারা যান, সেখান থেকে আপনারা আনেন কি? আসার সময় আপনারা আনেন আতর আর পাথর, সুরমার খুরমা আর কয়েকখান জায়নামাজ, ঠিক কিনা? আমি বলেছি আপনারা কি চোখে দেখেন না? এই জায়গা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি দেখো না এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি? ওই সময় যখন তামাম পৃথিবী জুড়ে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি হচ্ছে, সেই সময় আমার হারাম শরীফকে কিভাবে নিরাপত্তার শহর বানালাম। ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকলো হারামে সেই নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ বলে। আমি পার্লামেন্টে ওয়াজ করতেছিলাম, তদানীন্তন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আজ মারা গেছেন, আল্লাহ তাআলা মাফ করুন। তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব আপনি তো ওয়াজ করতেছেন পার্লামেন্টে। আমি বললাম, ওয়াজ করার জায়গাই তো এইটা, কারণ আপনারা তো ওয়াজ শুনতে চান না, আপনাদেরই শোনাইতে হবে ওয়াজ। বললাম, আরাফাতের ময়দান থেকে সন্ধ্যার সময় লোকেরা ফিরে আসে মুজদালিফা, লক্ষ লক্ষ পুরুষ আর লক্ষ লক্ষ নারী। লক্ষ্য করেন, চাঁদের আলোর চাইতে সুন্দরী নারী, লাখ লাখ, লক্ষ লক্ষ পুরুষ। সেখানে ঘর নাই, এরকম একটা শামিয়ানা নাই, বেড়া নাই, তাবু নাই, উন্মুক্ত আকাশের নিচে খোলা ময়দান। এই ময়দানে লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি কাছাকাছি শুয়ে থাকে, হেঁটে বেড়ায়, জিকির আজকার করে, নামাজ পড়ে। সারাটা রাত ১,৫০০ বছরের ইতিহাসে কেউ কি বলতে পারবে মুজদালিফা থেকে ৫টা নারী হাইজ্যাক হয়ে গেছে? বলতে পারবে? একটা নারী ধর্ষিতা হয়েছে বলতে পারবে? পারবেন। কারণ ওইখানে আইন চলে কার? চিল্লায় বলেন, আল্লাহর আইন চলতেছে। আল্লাহর আইনটা কি? আল্লাহর আইন হচ্ছে ধর্ষণ যে করেছে তার ধরে নিয়ে আসো। যদি প্রমাণিত হয় ধর্ষণ করেছে, প্রমাণিত হলো, ওকে রাস্তার মাঝখানে আনো, চতুর্দিকে হাজার হাজার দর্শক দাঁড়ায় যাও, হাতে পাথর, পাথর মারো। এ ধর্ষক মানুষ নয়, এটা জানোয়ার। এটা কি? এই জানোয়ারকে মারো, পাথর ছড়ো, পাথর মেরে এই পশুটির গায়ের গোশত, চামড়া, হাড্ডি, রক্ত বাতাসের সাথে উড়ায় দাও। এই দৃশ্য যারা চোখে দেখবে, 1 বছরের মধ্যে ধর্ষণ এই শব্দটি মনে আসবে। যদি ভুল ক্রমে ধর্ষণ শব্দটি মনে আসে, জায়গায় দাঁড়াইয়া 14 জগ পানি খাবে বর্ষটে। বিচারটা কার? আল্লাহ পাকের। আজ আমাদের দেশেও ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণ এবং সন্ত্রাস বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু বর্তমানের পত্র পত্রিকা দেখলে মনে হয় যেন এই দেশে ধর্ষণ কোনোদিন ছিল না, দুর্নীতি কোনোদিন ছিল না, সন্ত্রাসও কোনোদিন ছিল না। এই সরকার আসার পরের থেকে শুরু হয়েছে, ঠিক কিনা বলে? এগুলি হচ্ছে দালালি। এই দালালি কম করা ভালো। এই সন্ত্রাসের জন্ম দিয়ে গেছে বিগত 5 বছরে, এই ধর্ষণের জন্ম দিয়ে গেছে তারাই। 3 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত রেহাই পায় নাই, ঠিক কিনা বলো? এই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাক্ষী হয়ে দাঁড়ায় থাকবে বছরের পর বছর, যেখানে একটি পশু ওদের সোনার ছেলে 100 বার চেনা করে ধর্ষণের সেঞ্চুরি করে তারপরে তারা ককটেল পার্টি করছে, মিষ্টি বিতরণ করেছে, করে নাই? আজকে শিহাবের মৃত্যু নিয়ে যারা, তোমরা শিহাবের মৃত্যু নিশ্চয়ই আমাদের মনে নাড়া দিয়েছে এবং এর বিচার হবে। কিন্তু তোমরাও মনে রাখো, তোমাদের সময় আপন 2 ভাইকে হত্যা করে মাছ যেমন ভাগ দেয়, এক একটা মানুষকে 12 টুকরা করে ভাগ করে রাস্তার উপরে রেখা দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলো? কাজী আজকে তারা বলে তাদেরকে নাকি ষড়যন্ত্র করে হারানো হয়েছে। বলে আমাদেরকে, আমরা কি হারতাম? আমাদের ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আরে বাবাজিরা, আপনাদের ষড়যন্ত্র করে হারানো হয় নাই। জিজ্ঞাসা করা হয় কে হারাইছে আপনাদের? কয় আমাদেরকে হারাইছে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের হারাইছে নির্বাচন কমিশন, আমাদের হারাইছে মিডিয়া, হারাইছে পুলিশ, হারাইছে আর্মি। তারপরে বেচারা একেবারে সাদাসিধা মানুষ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব কয় যে প্রেসিডেন্টও ওই ষড়যন্ত্রের চালের পাখা দিয়া সমানে বাতাস করছে, এরকম করে। আয়নায় চেহারা দেখুন,
মিথ্যে কথা না বলে, আত্মপ্রতারণা না করে আয়নায় চেহারা দেখুন, হাসছেন কেন? হেরেছেন তো এই কারণে, বিগত 5 বছর আপনারা এই দেশের মুসলমানদের উপরে জুলুম করেছেন। আপনাদের কলিজার টুকরা ছিল, কলিজার টুকরা মাথার মণি ছিল দেশের নাস্তিক, মোরতাদ জাতীয় বুদ্ধিজীবী, এগুলি ছিল আপনাদের মাথার মণি। ওই কবি আপনাদের কলিজার টুকরা ছিল, যেই কবি বলেছে ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। এগুলো কি বানায় বলতেছে না? সত্য কথা। সেই কবিরে তদানীন্তন প্রধানমন্ত্রী পুরস্কৃত করছে না? পুরস্কৃত করছে না? আমি আমার আলোচনায় বলেছি, কবি ফজরের আজানে তুমি বেশ্যার আওয়াজ শোনো, স্বাভাবিক, কারণ যৌবন কাটছে তাদের সাথে, বুড়ো বয়স পর্যন্ত তাদের কথা বলবা কেমনে? তোমার বউ তো হবে ওদের মধ্যেই। তুমিও কবি, আর কাজী নজরুল ইসলামও কবি। কাজী নজরুল ইসলাম বললেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কাজী নজরুলের দোয়া কবুল হয়েছে না? কবুল হয়েছে না? কবর হয়েছে। আমার জাতীয় কবি কাজী নজরুলের জুতার সমানো তুমি নাও। এইসব নাস্তিকরা ছিল তোমাদের মাথার মুকুট, আর আলেমরা ছিল দুশ্মন। দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা আলেম দেখলেই বলেন, এরকম করছে কিনা? বলেছে কিনা? আলেম সহ্যই করতে পারেনি, খেপা কুকুরের মতো আলেম দেখলেই এদের গা জ্বলে উঠত। আর তাই আলেমদের উপর অত্যাচার করেছে, 300 মাদ্রাসা বন্ধ করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, যত বোমা ঘটনা করেছে সমস্ত বোমা ঘটনার জন্য আলেমদেরকে দায়ী করা হয়েছে। ঠিক কিনা বলো? এই যে গতকাল রমনা বটমূলে 21 নাকি জানি 1 বৈশাখ উদযাপন হলো, বোমা ফুটছে। বোমা না ফোটা তোমাদের আমলে ফুটে গেছে। ফুটাইছে কারা? রমনা বটমূলে বোমা ফোটার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে কালো ব্যানার নিয়ে নেমে গেল সেই সময়কার বুদ্ধিজীবীরা। ব্যানার বানাইতে একেবারে কম করে 1 ঘন্টা তো লাগে, ওরা তো শুকানো লাগে। তাহলে ব্যানার নিশ্চয়ই বানানো ছিল, বানানো ছিল। মসজিদের ইমামে তার পায়ের তলা ইলেকট্রিক তার ঢুকাইয়া ইলেকট্রিক শক দিয়ে তাকে পিটানো হয়েছে মিথ্যা কথা স্বীকার করাবার জন্য যে বোমা আমি বানাইছি। কাজী আসল লোকটা পালায় গেছে। ওই 76 কেজি থেকে শুরু করে 76 কেজির বোমা, উদিসির বোমা, পল্টনের বোমা, নারায়ণগঞ্জের বোমা, রমনা বটমূলের বোমা, সকল বোমার নায়ক পালায় গেছে। আবার হাসান ইমাম যেখানে বোমা ফোটে সেখানে ওই বেচারে ধরতে পারলে সব বোমার রহস্য উদ্ঘাটিত হয়ে যেত। তোমরা আলেমদেরকে দায়ী করেছো, থামো, তোমরা আলেমদেরকে দায়ী করেছো সমস্ত বোমার ব্যাপারে। এ কথাগুলি বানাই বলছি না, সত্য বলছি, ঠিক কিনা বলে? আলেমদের উপরে তোমরা নির্যাতন করেছো। শাইখুল হাদিস একজন বৃদ্ধ মানুষ 60 বছর বুখারী শরীফ পড়াইছে। কয় বছর? 60 বছর। হাজার হাজার আলেমদের ওস্তাদ এই বুড়া মানুষটার খুলেরা সই বানাইছে। আল্লাহ দেখেন নাই সব? বলেন দেখেন নাই? আল্লাহ দেখছেন 60,000 কি কয় 60 বছর বুখারী শরীফ পড়াইলো যে তারে বানাইছে খুনের আসামি। আমি তো বলি শয়তানও বিশ্বাস করবে না শুনলে। শয়তানও সিসি করে চলে গেছে যে এই দেশে থাকবো না। বাংলাদেশ পানির দেশ, কুয়ায় পানি, নালায় পানি, পুকুরে পানি, সব জায়গায় পানি, পানির অভাব নেই, ঠিক কিনা বলে? সেই পানির দেশে শাইখুল হাদিসকে জেলের মধ্যে দিয়ে 1 মাসের মধ্যে উযু এবং গোসলের পানি সরবরাহ করা হয় নাই। এরপরে বলো তোমাদেরকে ষড়যন্ত্র করে আনানো হয়েছে। বাইতুল মুকাররমে মুসল্লিদের রক্ত দিয়ে বাইতুল মুকাররম লাল করেছিল কারা? ইহুদিদের মতো মসজিদের চতুর্দিকে বাইতুল মুকাররমের 144 ধারা জারি করেছিল কারা করেছিল? শুধু কি তাই? এই যে আপনাদের মাথার উপরে টুপি, এই টুপিগুলি কার? রাসূলের টুপি। কার টুপি? রাসূলুল্লাহর টুপি। তোমরা নির্বাচনের সময় রাসূলুল্লাহ টুপিকে কুত্তার মাথায় পরাইয়া পোস্টার বানাইয়া সারা দেশে চালাইছিল, ঠিক কিনা বলো? এবার শোনো, এবার পরিষ্কার করে শোনো, তোমাদেরকে কেউ ষড়যন্ত্র করে হারায় না। তোমরা হেরেছো আল্লাহর লানাতে,
হেরেছো আল্লাহর গজবে, কোনো সন্দেহ নাই। ফিরে আসো, তওবা করো, ফিরে আসো, আলেমদেরকে ভালোবাসতে শেখো, কারণ আলেমরাই দিনকে বাঁচায় রেখেছে। সব থেকে শান্তি প্রিয় হলো পৃথিবীতে, সব থেকে শান্তি প্রিয় আলেমরা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর এই 5 বছর তারা সমস্ত মাদ্রাসাগুলিকে তালেবান আর হরকতুল জিহাদ আর কি জানি লাদেন বাহিনীর আড্ডাখানা বানাইছিল মাদ্রাসাগুলিকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আজ আবার দেশকে, এই দেশে সাম্প্রদায়িকতা নাই, এই দেশে হিন্দু মুসলমান মারামারি নাই। কথা কি মিথ্যা না সত্য? আচ্ছা আপনারাই আমাকে জবাব দেন, বাংলাদেশে হিন্দু মুসলমান কমিউনাল রায়ত বলতে যা বুঝায়, হিন্দু মুসলমান মারামারি কয়বার হয়েছে বলেন? একবারও হয়েছে? 1947 সালে ব্রিটিশ থেকে আমরা রাজ্যের ভাগ হয়ে আলাদা হয়ে গেলাম। 1947 থেকে নিয়ে 2002 সাল পর্যন্ত বাংলাদেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা একবারও হয় নাই। আর ভারতে হয়েছে পর্যন্ত 18,000 বার। এই জন্য আমি বলি, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তোমার মন্ত্রী সভা নিয়ে বাংলাদেশে আসো, আমরা দাওয়াত দিই। আমাদের 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এইসব হোটেলে তোমাদের মেহমানদারি করবো, জমের খাওয়ান খাওয়াবো। আমাদের দেশে আসো, আর বাংলাদেশ ঘুরে ঘুরে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে। আমার দেশ থেকে শিক্ষা গ্রহণ করে যাও। আমার দেশে পূজার সময় হিন্দুরা মুসলমানদের দাওয়াত দেয়, ঈদের দিনে হিন্দুরা মুসলমান বাড়িতে এসে সেমাই খেয়ে যায়। কথা ঠিক কিনা বলে? আর বিরোধী দলের পক্ষ থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধোঁয়া তুলে পৃথিবীতে তাকে বদনাম করার জন্য বিদেশি পত্র পত্রিকায় টাকা দিয়ে দেশের বিরুদ্ধে এই ধরনের বদনাম তারা ছড়াতে চায়। আল্লাহ এদের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার, আলহামদুলিল্লাহ বলেন। তবে সন্ত্রাসী এখনো আছে, আছে না? আমি আমার ডিসিকে, এখানে তো আমার হুকুম চলবে না, আমার এলাকায় চলবে। আমি আমার ডিসিকে বলেছি, আমার এসপি কে বলেছি, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান যদি জামাত ইসলামীর হয় আগে ওইটাকে ধরো, যদি শিবির হয় আগে সেটাকে ধরো, বিএনপি যদি হয়, ছাত্র দল যদি হয়, যুব দল যদি হয়, আওয়ামী লীগ যদি হয়, পাইকারি দলে গ্রেফতার করো। তদবির করতে যদি এমপিও আসে, এমপিকে বন্ধ পিটাও। সন্ত্রাস, সন্ত্রাস সহ্য করা হবে না। এই জাতি 1 অক্টোবরে ভোট দিয়েছিল সন্ত্রাস বন্ধ করার জন্য, ঠিক কিনা বলে? আপনার কাছে কেউ চান্দা নিতে চাইলে, মাস্তানি করতে গেলে গরুর দড়ি দিয়ে বান্ধে পুলিশে হ্যান্ড ওভার করবেন, নিজেরা মারবেন না। মনে রাখবে তো? মনে রাখবে? আইন হাতে নেবেন না, খুব আদর করে দড়ি দিয়ে বাঁধবেন, তারপরে যত্ন করে পুলিশের হাতে দিয়ে দেবেন। এর বলে পুলিশ উত্তম ভাবে মেহমানদারি করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজ বাংলাদেশে মাদ্রাসাগুলির প্রতি সরকারের, অতীতের সরকারগুলির চাইতে আল্লাহর মেহেরবানি হচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসাগুলি আলেমেরা শুনে খুশি হবেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে প্রাইমারি স্কুলের মতো করে বই, খাতা, কলম, কাগজ সমস্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে ফ্রি বিতরণ করা হবে। ফাজলকে ডিগ্রির মান দেওয়া হবে, কামেলকে মাস্টার্সের মান দেওয়া হবে, বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়া হবে। সমস্ত ফাজল কামেল মাদ্রাসাকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা দেওয়ার জন্য আগামী বাজেটের পরে আমরা আলোচনায় বসবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, তবে সেটা মারামারি করিয়া, ঠেঙ্গা ঠেঙ্গি করে নয়, মানুষকে বুঝাইয়া ধীরে সুস্থে, কোর্স অফ টাইম, গ্রাজুয়ালি এই দেশ ইসলামের দিকেই যাবে ইনশাআল্লাহ। ইসলাম কায়েম হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব আরামে বসবাস করবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কোরআনের শাসন চালু হোক, তা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন। স্লোগান লাগবে না, স্লোগান লাগবে না, হাত উঁচু করে রাখুন, আল্লাহ দেখুক। কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, এতগুলি হাত, এতগুলি আরজু ফেরত যাবে না। তবে আমি মনে করি মুসলমানদের মনের মধ্যে একটু ভয় ঢুকছে। সে ভয়টা কি? ভয় হলো আমেরিকা যেভাবে লাগছে পাচ্ছে মুসলমানদের, আমাদের বুঝি মাইরিয়ে ফেলবে।
না, মারতে পারবে না, মারতে পারবে না। ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আসল কৌশলী হচ্ছেন আল্লাহ পাক। আসল কৌশলী কে? আল্লাহ পাক। উসামা বিন লাদেন মূল ব্যক্তি নয়। উসামা বিন লাদেনের যদি ধরতে চায় আমেরিকা, ওর ধরার জন্য কোনো অসুবিধা নেই, ধরতেই পারে, কিন্তু ধরবে না। তো উসামা বিন লাদেন মূল টার্গেট না, মূল টার্গেট হলো ইসলাম। তাই তারে ওদের কাছে লেটেস্ট প্রযুক্তি যেটা, সেটা হলো 50,000 ফিট উপরে উড়িয়া ওরা পৃথিবীতে যদি একটা লেবুর মতো জিনিস গলায়, তাও ওরা দেখতে পায়। সেখানে উসামা কোথায় পালায় তা দেখতে পায় না, ধরবে না। বলবে কি, উসামারে পাইলাম না আফগানে, পাকিস্তানে ঢুকছে, তোর পাকিস্তান, মার পাকিস্তান। এরপরে বলবে পাকিস্তানে পাইলাম না, ঢুকছে ইরানে, তোর ইরাক, ইরানেও পাই নাই, ঢুকছে ইরাকে, মার ইরাক। একটা একটা করে ধরবে, কিন্তু কিছু করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। কারণ কাজ আর এক রকম হইতেছে। সেটা কি বলবো? সেটা হলো এই, কয়েকদিন আগে আমেরিকার কয়েকজন লোকের সাথে আমার দেখা হলো। তারা আমাকে বললেন, আমি জানতে চাইলাম আমেরিকার অবস্থা। তারা আমাকে বললেন 11ই সেপ্টেম্বর টুইন টাওয়ার ভাঙার পর থেকে নিয়ে পর্যন্ত আমেরিকায় কোরআন হাদিস যা বিক্রি হয়েছে, গত 50 বছরে এত কোরআন হাদিস ইসলামী সাহিত্য বিক্রি হয় না। জিজ্ঞেস করলাম কারণ কি? ওরা বলল, আমেরিকানদের মনে ধারণা হয়েছে কোরআন মানি বোমা, কোরআন মানি সন্ত্রাস, কোরআন মানি মারামারি, কোরআন মানি তালেবান, কোরআন মানি উসামা বিন লাদেন। তো কোরআনের মধ্যে এত ভালো ভালো বোমা বানানো শিখায়, এরকমের সন্ত্রাসী বানায়, তো দেখি না কোরআনে আছে কি? যেখানে যে বোমা হয় সব জায়গায় তো দায়ী করে মুসলমানদের, ঠিক কিনা? মৌলবাদ, সন্ত্রাস, হাবিজাবি এগুলি বলে। কোরআন পড়া আরম্ভ করলো, তারা হাদিস পড়া শুরু করলো, ইসলামী সাহিত্য পড়া শুরু করলো। আমেরিকার লোকগুলি আবার বললো, 11ই সেপ্টেম্বর থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকা ইসলাম কবুল করার রেশিও বিগত বছরগুলির তুলনায় 4 গুণ বেড়ে গেছে। জানি কই? অসম্ভব নয় যে হারে মুসলমান হচ্ছে আমেরিকায়। আমার বিশ্বাস, আমি আল্লাহর এক নগণ্য গোলাম, আমার বিশ্বাস রাশিয়া যেমন আফগানকে ভাঙতে এসে নিজে ভেঙে গেছে, মুসলমানদেরকে মারতে এসে আমেরিকার কপালও পুড়বে। কারণ হলো সন্ত্রাস দমন তো আমরাও চাই, আপনারা চান কিনা কর, কিন্তু সন্ত্রাস কি শুধু মুসলমান? হিন্দুদের মধ্যে সন্ত্রাসী নাই, ইহুদিদের মধ্যে নাই, খ্রিস্টানদের মধ্যে নাই, সব দুধের দোয়া তুলসী পাতা। আর মুসলমান সন্ত্রাসী, মার মুসলমানদের বেটাদের। আল্লাহর মেহেরবানি, ওদের ঘরের মধ্যে এখন মুসলমান তৈরি হওয়া শুরু হয়েছে। অসম্ভব নয়, সেদিন বেশি দূরে নয় যখন আমেরিকার প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারণ করবে আমেরিকার মুসলমানেরাই, ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, ভয় পাওয়ার কারণ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখে ফু দিয়ে আল্লাহর আলো নিভাই দেবে, আল্লাহ কয় যে আমি আমার আলোকে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। 1978 সনে জীবনের প্রথম আমি আমেরিকা সফর করেছিলাম। তখন নিউ ইয়র্কে আমি দেখেছিলাম মসজিদ ছিল 3টা কি 4টা। আর এই গত জুন মাসে মাহফিল করে এলাম, গত জুন মাসে দেখে আসলাম শুধু নিউ ইয়র্ক সিটিতে 700 মসজিদ হয়েছে। আমেরিকা 22টা স্টেট, তার একটা স্টেটে 700 মসজিদ। চিন্তা করতে পারেন, যে গ্রেট ব্রিটেনে 125 বছর আগে মসজিদ ছিল একটা, সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদ 9000 ছাড়াই দিয়েছে। ঠেকাইতে পারবি না। আল্লাহ পাক তার ইসলামের বিজয় দান করবেন। প্রিয় ভাই সব, ঐক্যবদ্ধ থাকুন। আওয়ামী লীগের ভাই, অন্যান্য দলের ভাই, সব ভাইকে বলি, দেশকে আপনারা ভালোবাসেন বলেন, কিন্তু প্রমাণ হয় না। বিদেশের পত্রিকায় নিজের দেশের বদনাম, ক্ষমতা যাওয়ার লোভে এইভাবে কাজ আপনারা করেন না। 1 অক্টোবরের নির্বাচনে হেরে যাওয়ার গ্লানি, পরাজয়ের গ্লানিতে দেশের বিরুদ্ধে এগুলি করবেন, এগুলি ঠিক নয়। মারামারি বন্ধ করুন, ঐক্যবদ্ধ থাকুন, সন্ত্রাস বন্ধ করুন। 5 বছর পর্যন্ত যদি ঐক্যবদ্ধ থাকা যায়, নির্বাচন আবার আসবে। আপনারা যদি ভালো আমল করেন, আলেমদেরকে সম্মান করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, সত্যিকারের মুসলমান বলে পরিচয় দিতে পারেন, দলীয়করণ, পিতৃকরণ, বংশীয়করণ, বদভ্যাস যদি বাদ দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের দিকে লোকেরা সম্মানের সঙ্গে তাকাইলেও তাকাইতে পারে, হয়তো আল্লাহ জানে ভালো কি হবে। সুতরাং আমি বলতে চাই, ঐক্যবদ্ধ থাকুন, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ধীরে ধীরে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি শুরু করেছিলাম ইসলাম দিয়ে। ইসলামই হচ্ছে একমাত্র পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার রক্ষা কবচ।
যদি দুনিয়া শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, ইসলামকে জানতে হবে। ইসলাম জানার জন্য কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দিক, হাদিস বোঝার তৌফিক দিক। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব যেন মিলেমিশে এই দেশটাকে অসাম্প্রদায়িক দেশ হিসাবে, মডারেট কান্ট্রি হিসাবে পৃথিবীর বুকে যেন আমরা সম্মানের সাথে বাঁচতে পারি, সমৃদ্ধি পাই, সুখ পাই। আল্লাহ যেন মেহেরবান হন আমাদের প্রতি, এই কামনা করি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ছোট্ট মানুষ, গুনাহগার মানুষ, যা কিছু বললাম যদি কারো মনে কোনো ব্যথা লেগে থাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর যা শুনলেন, যা শুনালাম, আল্লাহ আমারে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।